আসসালামু আলাইকুম। আজকে নবম শ্রেণীর ইংরেজি বইয়ের চ্যাপ্টার 3 এর 3.2.1 নিয়ে আলোচনা করব। তো দেখি এখানে কি বলা হয়েছে। নাও ইন দ্য সেম গ্রুপস রিফ্লেক্ট অন দ্য স্টেপস দ্যাট ইউ হ্যাভ ফলোড টু মেক ইউর চয়েস। এখন তোমার পছন্দ নির্ধারণ করার জন্য তুমি যে ধাপগুলো অনুসরণ করেছো একই দলে সেই ধাপগুলো পর্যালোচনা করো। অর্থাৎ গত ক্লাসে আমরা যে লিসনটি যে দলে ভাগ হয়ে করেছিলাম, আজকের এই লিসনটিও আমাদেরকে একই দলে ভাগ হয়ে করতে হবে। গত লিসনে আমরা কি করেছিলাম? গত যে অ্যাক্টিভিটি ছিল সেখানে আমাদেরকে দুইটি স্থান সম্পর্কে আমাদেরকে বর্ণনা করেছিল, কোনটাতে কীরকম সুযোগ সুবিধা থাকবে। একটা হচ্ছে সাজেক ভ্যালি এবং আরেকটা হচ্ছে কক্সবাজার। আমাদেরকে বলা হয়েছিল যে আমরা এই দুটোর মধ্যে কোনটা বেছে নিব এবং কেন বেছে নিব। তো সেটাই এখানে বলা হয়েছে যে তুমি দুটোর মধ্যে যেটা বেছে নিয়েছো সেটা বেছে নিতে তো কিছু ধাপ অনুসরণ করেছো, যেমন তুমি পর্যালোচনা করেছো যে কোনটা আমার জন্য ভালো হবে, কোনটা কীরকম হবে, কোনটা সুবিধা ভালো। এভাবে তুমি কিছু ধাপ অনুসরণ করে তোমার পছন্দটা নির্ধারণ করেছিলে। এখন এই লিসনে তুমি কোন কোন ধাপগুলো অনুসরণ করেছো সেটা একটা টেক্সট আকারে তোমাকে লিখতে হবে বা পর্যালোচনা করতে হবে। এরপর আমরা দেখি, লেটার রাইট এ শর্ট টেক্সট ডিসক্রাইবিং অল দ্য স্টেপস ইউ হ্যাভ ইউজড ইন ইউর চয়েস মেকিং প্রসেস। তুমি তোমার বাছাই প্রক্রিয়ায় যে যে ধাপগুলো অনুসরণ করেছো, যে যে ধাপগুলো তুমি ব্যবহার করেছো সেটাতে সেই ধাপগুলো নিয়ে বর্ণনা করে একটা শর্ট টেক্সট তোমাকে লিখতে হবে। অর্থাৎ তুমি যে দর্শনীয় স্থানটা চয়েস করেছো তার যে ধাপগুলো রয়েছে, অর্থাৎ কোন কোন ধাপ অনুসরণ করে তুমি করেছো সেটা তোমাকে একটা শর্ট টেক্সট লিখতে হবে বর্ণনা করে। ফাইনালি শেয়ার ইউর টেক্সট উইথ দ্য ক্লাস। এবং সবশেষে তোমার যে টেক্সটটি তুমি লিখবে সেটা শ্রেণীকক্ষে শেয়ার করতে হবে। তো আমি টেক্সটটি খুব সুন্দরভাবে লিখে দেব তোমাদেরকে, তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো করো। তার আগে এখানে দেখো কিছু স্টেপস দিয়েছে, আমরা কিভাবে এই টেক্সটটি লিখতে পারি বা কিভাবে আমাদের পছন্দটা নির্ধারণ করতে পারি তার জন্য কয়েকটি স্টেপ এখানে দিয়েছে। দ্য ফলোয়িং স্টেপস আর টু হেল্প ইউর রাইটিং। নিচের যে স্টেপ বা ধাপগুলো দিয়েছে সেই ধাপগুলো তোমার লেখাতে সাহায্য করবে। তো এই ধাপগুলো এখানে বইয়ে যে ধাপগুলো দিয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি যে উত্তরগুলো দিয়েছি বা আমি যে টেক্সটটি লিখেছি সেটা এই ধাপগুলো অনুসরণ করে। তো প্রথমেই আমরা এই যে ধাপগুলো বা যে স্টেপগুলো দিয়েছি সেগুলো আমরা খুব অর্থ সহকারে সুন্দরভাবে পড়ে নিব। তারপর আমরা আমাদের বাছাই নির্ধারণ করার জন্য কোন কোন প্রক্রিয়া বা কোন কোন প্রসেসগুলো আমরা ফলো করেছি সেটা লিখব। তো এখন আমরা এটা পড়ি, যে স্টেপগুলো এখানে দিয়েছি সেটা আমরা একবার কুইকলি পড়ে নিই। তো প্রথমে কি করতে হবে দেখি, রিড দ্য অ্যাডভার্টাইজমেন্ট কেয়ারফুলি টু মেক দ্য রাইট চয়েস। বিজ্ঞাপনগুলো খুব সতর্কতার সহিত পড়ো সঠিক বাছাই বেছে নেওয়ার জন্য বা সঠিক চয়েসটা বেছে নেওয়ার জন্য। অ্যাডভার্টাইজমেন্টস মানে হচ্ছে বিজ্ঞাপন, অর্থাৎ এই বইয়ে কিন্তু দুটি বিজ্ঞাপন দিয়েছিল, একটা হচ্ছে সাজেক ভ্যালি এবং একটা হচ্ছে কক্সবাজার সম্বন্ধে। সেই বিজ্ঞাপন দুটি খুব সুন্দরভাবে সতর্কতার সহিত আমাদেরকে পড়তে হবে। Discuss in groups the interesting and the uninteresting parts of the tour packages. এরপর যে গ্রুপে আমরা এই কাজটি করব সেই গ্রুপে আমাদেরকে সবার সাথে আলোচনা করতে হবে যে কোন প্যাকেজটার কোন কোন ইন্টারেস্টিং বা মজাদার দিক রয়েছে এবং কোনগুলো বিরক্তিকর বা মজাদার দিক নয়, সেগুলো আমাদেরকে আলোচনা করতে হবে। আমরা কিভাবে একটি ট্যুর প্যাকেজ বেছে নিব সেটাই কিন্তু ধাপগুলো আমরা দেখতেছি। এরপর মেক ইউর ওন চয়েসেস অ্যান্ড শেয়ার ইউর অপিনিয়ন্স উইথ দ্য গ্রুপ। তারপর আমাদের একটা নিজেদের চয়েস দিতে হবে, অর্থাৎ এই দুটি বিজ্ঞাপনগুলোর মধ্যে কোনটি আমি বেছে নিলাম বা কোনটি আমার ভালো লাগলো সেটা আমাকে বেছে নিয়ে, অর্থাৎ প্রত্যেককেই যে গ্রুপে জয়জন থাকবে সবাইকে একটি একটি করে তাদের নিজেদের পছন্দ মতো একটি প্যাকেজ বেছে নিতে হবে এবং তারপর সেটা গ্রুপে বলতে হবে, তাদের যে মতামতটা সেটা বলতে হবে। ইন মেকিং আওয়ার চয়েস, আমাদের বাছাই বা পছন্দ নির্ধারণের ক্ষেত্রে উই মোস্টলি কনসিডার আওয়ার থটস নট ফিলিংস।
আমাদের অবশ্যই আমাদের ভাবনাটাকে বিবেচনা করা উচিত, আমাদের অনুভূতিকে নয়। এখানে কনসিডার মানে হচ্ছে বিবেচনা, অর্থাৎ ভাবনাকে বিবেচনা করতে হবে আমাদের, অর্থাৎ আমাদেরকে যুক্তি বা তর্ক দিয়ে আমাদেরকে বুঝতে হবে, আমাদের অনুভূতি বা ফিলিংসটাকে ব্যবহার করা যাবে না। অর্থাৎ আমাদের এটা ভালো লাগলো সেটাই নিয়ে আমি বেছে নিলাম, এটা ভাবলে হবে না। আমাদেরকে যুক্তি তর্ক, আমাদের অবস্থা, আমাদের আদার যে গ্রুপ মেম্বার রয়েছে তাদের অবস্থা বুঝেই ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে, সেটাই এখানে বলা হয়েছে। দেখি, উই কনভিন্স দ্য অপোজিং অপিনিয়ন্স উইথ লজিক অ্যান্ড এভিডেন্স। আমরা প্রতিরোধক বা বিরোধী যে মতামতগুলো রয়েছে সেগুলোকে কনভিন্স করব বা সন্তুষ্ট করব লজিক বা যুক্তি এবং প্রমাণ দ্বারা। লজিক মানে যুক্তি এবং এভিডেন্স মানে হচ্ছে প্রমাণ। অপোজিং অপিনিয়ন্স অর্থাৎ বিপরীত যে মতামতগুলো রয়েছে, অর্থাৎ যেগুলোর সাথে আমি একমত নই বা যেগুলো এই টিউর প্যাকেজের সাথে যাচ্ছে না বা যেগুলো যুক্তিসম্মত নয়, সেগুলো আমরা কিভাবে বোঝাবো আমাদের বন্ধুদেরকে? লজিক এবং এভিডেন্স দ্বারা, যুক্তি এবং প্রমাণ দ্বারা আমরা তাদেরকে বুঝিয়ে দেব যে তুমি যেটা বলতেছো সেটা ঠিক নয়। কনভিন্স মানে হচ্ছে সন্তুষ্ট। এরপর আমরা দেখি, while addressing the counter arguments বা বিপরীত যে তর্কগুলো রয়েছে বা বিপরীত যে মতামতগুলো রয়েছে সেগুলো সম্বোধনের সময় we acknowledged the opposing view, আমরা অপোজিং যে ভিউগুলো রয়েছে বা অন্যের যে মতামত, অন্যের যে দৃষ্টিভঙ্গিটা রয়েছে সেটা মেনে নিব বা সেটাকে সম্মান করব বা সেটা স্বীকার করে নিব। অপোজিং ভিউ মানে অন্যের দৃষ্টিভঙ্গি বা বিপরীত যে দৃষ্টিভঙ্গিগুলো রয়েছে আমাদের বন্ধুদের, সেগুলোর কথা বলা হয়েছে। এবং অ্যাকনলেজ মানে হচ্ছে স্বীকার করা। অ্যান্ড এক্সপ্লেইন এবং ব্যাখ্যা করব হোয়াই ইট উইল নট বি দ্য বেস্ট অপশন ফর আস, এবং আমরা ব্যাখ্যা করব যে কেন এটা আমাদের জন্য বেস্ট অপশন হবে না। অর্থাৎ আমরা যখন একটা গ্রুপে ভাগ হয়ে কোনো সিদ্ধান্ত নিতে যাব তখন এক একজনের সিদ্ধান্ত, এক একজনের মতামত এক এক রকম হবে। সেটার কথাই বলা হয়েছে যে আমাদের বন্ধুদের কথা, কারো কথা যদি ভুল হয় সেটা আমরা তাকে বোঝাবো যে কেন তুমি ভুল বললে বা এটা আমাদের জন্য বেস্ট অপশন হবে না। সবশেষে আমরা দেখি, ফাইনালি আফটার এ লং আর্গুমেন্ট, একটা লম্বা তর্কের পর, আফটার এ লং আর্গুমেন্ট মানে তর্ক, উই কাম টু কনসেনসাস অ্যান্ড চুজ দ্য বেস্ট অপশন ফর আস, আমরা একটা একমত হতে পারলাম এবং আমাদের জন্য যেটা বেস্ট অপশন হবে বা সর্বোত্তম হবে সেটাকে বেছে নিয়েছি। তো এই ধাপগুলো অনুসরণ করে মূলত আমরা টেক্সটটি লিখতে হবে। এই ধাপগুলো এখানে দিয়েছে, এটা খুব একটা কঠিন হওয়ার কথা নয়। এখন আমি তোমাদেরকে উত্তরটা দিয়ে দেব। তো তার আগে বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে। আজকের ক্লাস সম্বন্ধে তোমার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। আমাদের জন্য উত্তরটি তৈরি করে রেখেছি, দেখো এখানে হেডলাইন দেওয়া হয়েছে, উই ডিসাইডেড টু চুজ দ্য সাজেক ভ্যালি ট্যুর প্যাকেজ আফটার ফলোয়িং দিস স্টেপস। সেই স্টেপগুলো ফলো করার পর বা অনুসরণ করার পর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা সাজেক ভ্যালি ট্যুর প্যাকেজটি বেছে নিব। সেই স্টেপগুলো এখানে দিয়েছি যে কোন কোন স্টেপগুলো ফলো করার পর আমরা এই সাজেক ভ্যালিটাকে বেছে নিয়েছি। দেখো এখানে আমি দিয়েছি ফার্স্ট, প্রথমে উই রিড দ্য অ্যাডভার্টাইজমেন্টস ভেরি কেয়ারফুলি সো দ্যাট উই ক্যান মেক দ্য রাইট সিলেকশন। আমরা প্রথমে খুব সুন্দরভাবে এবং সতর্কতার সহিত অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপনগুলো পড়েছি যাতে আমরা মানে যাতে আমরা সঠিক সিলেকশন বা সঠিকভাবে বাছাই করতে পারি। দেন উই ডিসকাসড হোয়াট অ্যাসপেক্টস অফ ট্রাভেল প্যাকেজ উড বি ইন্টারেস্টিং অ্যান্ড হোয়াট উড বি আনইন্টারেস্টিং। এরপর আমরা আলোচনা করেছি যে কোন কোন বিষয়গুলো আমাদের জন্য, কোন প্যাকেজের বা ট্রাভেল যে প্যাকেজ বা ভ্রমণ যে প্যাকেজগুলো রয়েছে কোন কোন বিষয়গুলো আমাদের জন্য ইন্টারেস্টিং বা মজাদার হবে এবং কোন কোন বিষয়গুলো আনইন্টারেস্টিং বা মজাদার হবে না। আমরা কিন্তু ওই স্টেপগুলো ফলো করেই এই কাজগুলো করতেছি। এরপর আমরা দেখি, দেন অল অফ আস ইন আওয়ার গ্রুপ সোস আ প্যাকেজ অফ আওয়ার ওন। এরপর আমাদের গ্রুপের সবাই নিজেদের মতো করে একটি প্যাকেজ বেছে নিয়েছে। অ্যান্ড শেয়ার্ড ইট উইথ দ্য গ্রুপ, এবং তারপর সেটা গ্রুপে শেয়ার করেছে। অর্থাৎ প্রত্যেকেই একটি করে প্যাকেজ বেছে নিয়েছে তাদের পছন্দ মতো এবং সেটা
গ্রুপে বলেছে। উই এক্সপ্লেইন মানে হচ্ছে ব্যাখ্যা করা। উই এক্সপ্লেইন হোয়াই উই লাইকড or disliked a certain package and what we hope to gain from the trip. আমরা এক্সপ্লেইন বা ব্যাখ্যা করেছি কেন আমরা এই ট্যুর প্যাকেজটা বেছে নিয়েছি বা একটা সার্টেন প্যাকেজ আমাদের পছন্দ বা পছন্দ নয়, এবং আমরা আরও আলোচনা করেছি যে এখান থেকে বা এই ট্রিপ মানে হচ্ছে ভ্রমণ, এই ভ্রমণটা থেকে আমরা কি কি শিখতে পারবো, কোন কোন বিষয়গুলো জানতে পারবো, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। সার্টেন প্যাকেজ মানে নির্দিষ্ট প্যাকেজ। এখানে গেইন শব্দটি অর্থ হচ্ছে অর্জন করা। গেইন মানে অর্জন করা এবং হোপ মানে আশা, অর্থাৎ কোন কোন বিষয়গুলো আমরা আশা করতে পারি যে জ্ঞান অর্জন করতে পারবো। এরপর আমরা দেখি while selecting the package, যখন আমরা সিলেক্টিং প্যাকেজ অর্থাৎ প্যাকেজ বাছাই করে নেওয়ার সময় we considered our thoughts not our feelings, আমরা কনসিডার করেছি বা আমরা বিবেচনা করেছি আমাদের ভাবনাকে, আমাদের অনুভূতিকে নয়। উই রেসপেক্টেড দ্য অপিনিয়ন্স অফ আদার্স, আমরা অন্যের মতামতকে শ্রদ্ধা করেছিলাম। ইফ সামওয়ানস অপিনিয়ন্স ওয়াজ রং, যদি কারো মতামত ভুল ছিল, উই এক্সপ্লেইনড ইট টু হিম উইথ আর্গুমেন্টস অ্যান্ড এভিডেন্স, আমরা তাকে বোঝাতাম বা তাকে ব্যাখ্যা করতাম যুক্তি এবং তর্ক, যুক্তি এবং প্রমাণ দ্বারা। ইফ সামওয়ান সেইড দ্য রাইট থিং, যদি কেউ ঠিক কথা বলতো, উই উড অ্যাকসেপ্ট ইট, আমরা সেটা মেনে নিতাম। ফাইনালি আফটার মাস রিজনিং অ্যান্ড ডিসকাশন, সবশেষে আফটার মাস রিজনিং মানে অনেক তর্ক এবং অনেক আলোচনার পর উই চোজ সাজেক ভ্যালি অ্যাজ দ্য বেস্ট, আমরা সাজেক ভ্যালিকে সর্বোত্তম হিসেবে বেছে নিয়েছি। তো এখানে এই গ্রুপে আমরা যেটা করেছি সেটা হলো এই স্টেপগুলো ফলো করেছি। আমরা দেখেছি যে কোন অপশনটা আমাদের জন্য বেটার হবে, কোনটা আমাদের জন্য ভালো হবে না, কোনটা আমাদের জন্য সাশ্রয়ী হবে, কোনটা সাশ্রয়ী হবে না, কোনটাতে গেলে আমরা এনজয় করব, কোনটাতে গেলে এনজয় করব না। তো এই আলোচনাগুলো করার পর আমরা সাজেক ভ্যালিকে বেস্ট অপশন হিসেবে বেছে নিয়েছি। তো এটাই হচ্ছে উত্তর। আর তোমরা যারা কক্সবাজারকে বেস্ট অপশন হিসেবে বেছে নিবে তারা সেটাও দিতে পারো, তবে সেটারও যথাযথ কারণ দিতে পারো। এগুলোই আসলে দুটোর ক্ষেত্রেই এই উত্তরগুলো ঠিক হবে, শুধু এখানে সাজেক ভ্যালির জায়গায় তোমরা কক্সবাজার দিবে, আর কক্সবাজারটা কি হিসাবে তোমরা বেছে নিয়েছো সেটাও এখানে বলে দিবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আজকের ক্লাসটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও, আর আজকের ক্লাসটি ভালো লাগলে একটি লাইক দিয়ে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। ধন্যবাদ।